প্রত্যেকটা মানুষের জীবনে একটা মিল আছে। সে মিলটা হচ্ছে কেউ ভালোবাসে তার ভাইকে, কেউ ভালোবাসে তার বোনকে, কেউ ভালোবাসে তার মাকে, কেউ ভালোবাসে তার বাবাকে, কেউ ভালোবাসে তার মুর্শিদকে। আবার আউলিয়া একরাম যারা আছে তাদের প্রতিও অনেকের ভালোবাসা থাকে, যে ভালোবাসা কখনো ফুরানো নয়। বিচ্ছেদ গান বলতে আমরা যেটা বুঝি, বিচ্ছেদ গান হচ্ছে সেই গান একজন মানুষ আগে করতে হয় প্রেম, প্রেম না করলে কিন্তু বিচ্ছেদে যাওয়া সম্ভব না। প্রেম করতে হয় আগে। প্রেমের মধ্যে হচ্ছে 5টি ভাব। সবার প্রথম দর্শন, দর্শনের পরে মনে জাগে আকর্ষণ, আকর্ষণ করলে তখন করে আত্মনিবেদন। বন্ধু তোমার জন্য আমার কেমন ভিতরে কেমন যেন লাগে, আমি তোমাকে ভালোবাসি। একজন ভালোবাসার কথা জানালে অপরজন যদি এই সম্মতি হয় তখন হয় মিলন। এই মিলনের থেকে একজন আরেকজনকে ছেড়ে দূরে চলে গেলে তখনই ঘটে বিরহ, তখনই ঘটে বিচ্ছেদ। তাই তো আমার গানটা থাকবে ওই জায়গায় আজকে থেকে। এটা হচ্ছে 2026। আমি কিন্তু খুব ছোটবেলা থেকে গান করি, প্রচারটা যদিও কম হয়েছে কিন্তু অনেক আগের থেকে গান করি। 1998 সনে আমার আব্বা হুজুর স্ট্রোক করেছিলেন। ব্রেন স্ট্রোক করে অর্ধেক শরীর অবশ হয়ে গিয়েছিলেন। অসুস্থ অবস্থায় বাবাকে 17 দিন মেডিকেলে রেখে তারপর বাড়িতে নিয়ে আসছি। মোটামুটি 17 দিনে তাকে সুস্থ করে ফেলছি। তারপরে বাবা অসুস্থ অবস্থায় গান করতে। 1999 সনে আমার সাউন্ডটা কেমন যেন হয়ে গেল, র হয়ে গেল। তো আগে যেটা গান ছিল রিভার্ব হবে, রিভার্ব ডিলে দিবেন। ডিলে রিভার্ব তো একেবারে নেই, একেবারে র হয়ে আছে। আরেকটু হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বাস থাক। 98 সনে বাবা স্ট্রোক করে। 1999 সনে আমার চলে যাওয়ার কথা ছিল স্টুডেন্ট ভিসা নিয়ে কোরিয়া, নেভির মধ্যে, নৌবাহিনী যারা নেভির মধ্যে যোগ দেওয়ার কথা ছিল আমার। তা আমার ভিসা হয়ে গেছে, পাসপোর্ট রেডি। যেদিন আমি চলে যাব সকাল 7টা বাজে আমার ফ্লাইট। তো ফ্লাই করার আগের দিন রাত্রে সন্ধ্যাবেলা কাপড় চোপড় মার্কেটিং সব করছি। মার্কেটিং করে বাসায় আসছি, রাত্রটা কোনো রকম বাসায় কাটিয়ে সকালে চলে যাব সেই কোরিয়া। রাত্রেবেলা ঘুমিয়ে যাওয়ার আগে আব্বা হুজুর ঘরের মধ্যে। তা আব্বা আমাকে বলেন নাই, বলতেছিল আমার মাকে, কিন্তু কথাটা আমার কানে চলে আসছে। আমার আব্বা বলতেছিল, দেখো আমার যে কটা সন্তানাদি আছে, আমার সন্তানাদের মধ্যে আর তো কেউ গানটা গায় না। আমার দাদার বাবা গান করতো, আমার দাদা গান করতো, আমার আব্বা হুজুর, আমার বাবা আব্দুল খালিক দন গান করতো, আমি নাখুন দন গান করি। তো আমার বংশের থেকে একটা চেরাক বা একটা বাতি যদি না থাকে তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? তা আমার জীবনে আমি হেরে গেলাম, আমার জীবনে আমি সার্থক হইতে পারলাম না, আমার বংশের একটা বাতি আমি রেখে যেতে পারবো না। তো বাবার সাথে ছোটবেলায় আমি গান শিখেছিলাম। তো বাবা আমাকে উদ্দেশ্য করে বললেন যে আমার এই সন্তানটা মাত্র আমার বংশের বাতি রাখার ছিল, এই সন্তানটা যদি বিদেশ চলে যায় তাহলে আমার গানটা করবে কে? তো বাবার চোখের পানি আর সহ্য করতে না পেরে বাবাকে গিয়ে বললাম, বাবা আমি আর সেই কোরিয়া যাব না, আমি গান করব। আর বৈদেশ যাওয়া হইল না, গানের মধ্যেই সম্পৃক্ত হয়ে গেলাম। তখন থেকে গান করি। তো বাবার ভালোবাসায় গান করতে করতে 2010 সনে গানে গিয়েছি। গান থেকে এসে দেখি বাবা অসুস্থ। বাবাকে নিয়ে চলে গেলাম ঢাকা মেডিকেল হাসপাতালে। ঢাকা মেডিকেলে দেখবেন প্রত্যেক শুক্রবার একটা ইউনিট বসে, 12 থেকে 15 জনের একটা ডাক্তারের দল। এরা হচ্ছে মাথার যারা সমস্যা হয়, ব্রেন্ডে যাদের সমস্যা তাদেরকে দেখেন। তো এই জন্য বাবাকে নিয়ে রাখলাম। 2 দিন 3 দিন ছিলেন বাবা সেখানে। 4 দিনের দিন আমি গানে যাব। সেদিন আমার গান ছিল বিক্রমপুর। আমাদের প্রয়াত একজন বিশেষ একজন প্রবীণ শিল্পী আছে, আপনার নাম বলে চিনবেন, পাগল মনির। আমার গান ছিল সেদিন পাগল মনির সাহেবের সাথে। তো গানে যাওয়ার জন্য আমার মাকে পাশে রেখে আমি চলে গেছি বাসায়। বাসায় গিয়ে গোসল পানি করছি। গোসল করে খাবারটা মাত্র হাতে নিছি, খাবার মুখে দিব, এমন সময় আমাকে ফোন করেছেন আমার মা। ফোন করে বলতেছে, বাবা তোমার আজকে গানে যাওয়ার দরকার নেই, তুমি যেই কাজ করতেছো আর কোনো কাজ করার দরকার নেই, তুমি ডাইরেক্ট মেডিকেল আসো। কেন, কি হয়েছে?
সেটা আর বললেন না। সেটা না বলে আমাকে যখন মেডিকেল ডাকলেন, চলে গেলাম মেডিকেল। দিয়ে দেখি বাবাকে যেভাবে শুয়ে রাখছিলাম ঠিক ওইভাবে শুয়ে আছে, শুধু ভিতরে তার প্রাণ পাখিটা নাই। শেষ দেখাটা আমার বাবাকে আমি দেখতে পারিনি, শেষ কথাটুকু তার সাথে বলতে পাই নাই। এই গানের জন্য একটু দূরে ছিলাম, তো সেই গান আছে আমার, সে কথা আছে, সে শ্রোতা আছে, কিন্তু যার জন্য আমার গান করা সে মাখন চান আমার কাছে না, আমার থেকে চর্মচোখের অনেক আলাদা। তো আমি আমার মাখন চানকে স্মরণ করে ছোট্ট করে একটা গান করছি। আমি জানি যারা বাচ্চা চানকে ভালোবাসে তাদের মধ্যে বাচ্চা চানদের একটা অভাব রয়ে গেছে, কারো বাবার অভাব, কারো মায়ের অভাব, কারো না কারো একটা অভাব অবশ্যই রয়ে গেছে। তাদের সেই অভাবটুকুকে তুলে ধরে গানটা। আমার প্রাণ বন্ধু যাইবার বেলা সঙ্গে আমার নিল না, আমি দেখে আইলাম সোনার ছবি, আবার যাইয়া পাইলাম না রে তারে, আবার যাইয়া পাইলাম না আমি, আগে জানি না ওরে বান্ধবে মন করে সাইরা যাইবার তুমি, আগে জানি না। একটি বাসায় কচি পাখি, ওরে আমরা একটি বাসায় কচি পাখি, ও বাচ্চুটা কত যে আনন্দে থাকি রে, ওরে আমরা একটি বাসায় কচি পাখি, কত যে আনন্দে থাকি রে, একটি বাসায় কচি পাখি, কত যে আনন্দে থাকি রে। ওরে এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ কেউ আর দেখি না। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ
ওরে তুমি আমার করে ছেড়ে নাই বাবা চুষারা গে জানি না ওরে আমি এই দেখিলাম সোনার ছবি আবার যায় দেখি না ওরে আমি দেখে আইলাম সোনার ছবি আবার যায় দেখি না রে দয়া লাগে জানি না ওরে তুমি আমার করে ছেড়ে নাই বাবা করে জানা গে জানি না দয়া আত্মা দেবী সাইয়াতা ওরে আমরা আত্মা দেবী সাইয়াতা ও বাচ্চা কইছি কত মনে কথা রে ওরে আমার আত্মা দেবী সায়াতা কইছি কত মনে কথা সুজান আত্মা দেবী সাইয়াতা হইছি কত মনে কথা রে এখনকার কাজ সে গো প্রাণের ব্যথা কেউ নাই আমার আপনা তুমি লাগে জানি না ওই দয়া আত্মাতে আত্মায় আত্মাতে মিশাই আত্মা কইতাম কত মনের কথা। আমাদের গালিবদেরকে দেখে কথাটা মনে পড়লো, আমি গালিবদেরকে অনেক সময় আব্বু বলে ডাকি, ভাতিজা আব্বু বলতেই পারি। আমার আব্বা মাঝে মধ্যে বলতেন কানন, কানন তো বলতেন না, কানু বলতেন আমাকে, কানু হারমোনিয়ামটা নিয়ে আয়, কানু এক গ্লাস পানি খাওয়া, কানু একটা গান শোনা। তা আব্বা যখন বাবা বলতে কানু সামনে গেলে বাবা একটা গান শোনা, তারপরে বলতাম আব্বু আপনি আমার জন্মদাতা, আমি আপনার ছেলে, আমি আপনাকে এটাকে আব্বু, আপনি আমাকে ছেলে বলে সম্বোধন করবেন, আপনি আমারে বাবা বলে, বাবা বলে ছেলে। কথা এখন আমার কানে বাজে। আব্বা বলছিলেন বাবা আজকে আমার খালিক দেওয়ান, তোমার দাদা আজকে নাই, আমি এখন বুঝি বাবা ডাকার কি স্বাদ। আমি তো এখনো বেঁচে আছি, তুমি এখন বুঝবা না যে বাবা ডাকের স্বাদটা কি, তবে একদিন তুমি বুঝবা। তাই তো যেদিন আমি দুনিয়াতে থাকবো না, যেদিন তোমার চর্ম চোখের আড়াল হয়ে যাব, সেদিন তুমি বুঝবা যে বাবা ডাকটা কি। আজকে 16-17 বছর হয়ে গেছে, অনেকেই বলে বাজান বাবা আব্বু, কিন্তু আমার বাবাকে ডেকে যে স্বাদটা ছিল, যে তৃপ্তি ছিল, যে আশ্বাসটা ছিল, যে বিশ্বাসটা মনের মধ্যে পাইতাম, সেটা অন্য কাউকে ডাইকা কখনো পাওয়া সম্ভব না। একটা সন্তান তার বাবাকে হারালে তিনি বুঝতে পারে পৃথিবী কত কঠিন। আমার আব্বা যখন ইন্তেকাল করেছেন তার আগ পর্যন্ত বুঝতাম না পৃথিবীটা কি, এখন বুঝি যে পৃথিবী কত বাস্তব। এই জন্য কবিতার গানে বললেন আমরা আত্মাতে আত্মা ওরে বান্ধবতা আত্মা ওরে দয়া
দুনিয়ার শেষের ঘরে ওই দুনিয়ার প্রথম ঘরে গো ও মাখন চান এই দুনিয়া শেষের ঘরে পরবারের পথ ভাগে চান এই দুনিয়া শেষের ঘরে ও বাচ্চু চান ওই দুনিয়ার প্রথম ঘরে রে ওরে তুমি কারে পাইয়া রইলা বলে আমার দিকে চাইলা না ওরে দয়াল করে মহিলা ভুলে আমার দিকে চাই না জানি করে পাইয়া আচ্ছা বলে আমার দিকে চাইলা না রে তোমারে ভক্তের দিকে চাইলা না বাচ্চু জানাকে জানি না ওরে তুমি এমন করে ছাইরা যাইবার বান্ধা লাগে জানি না ওরে আমি তোকে লাইলা সোনার ছবি আমার জানি দেখে আইলা সোনার ছবি দেখি নালে লাগে জানি না ওরে তুমি আমার করে সাধু হালিম বলে ইমন পাখি রে জাকির ভাই রে হালিম বলে মন পাখি রে ওরে পাখি তুইও একদিন যাবি ছেড়ে রে ওরে সাইফুল হালিম বলে মন পাখি তুইও একদিন যাবি ছেড়ে ওরে সাধন বলে হালিম বলে মন পাখি রে ওরে দয়াল আরে তুই তো একদিন যাবি ছেড়ে ওরে আমার জীবন হইল তিরিক করে যেতে নাই সীমানা ওরে আমার দিলে হলো
জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার জানবা আমাকে জানি না ওরে দরদি এমন করে আমায় একদিন কইরারে যাইবা বাদু সানাকে মাখন জানলে আমি আগে জানি না